নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, অনেকে আমাকে কমেন্ট করে যে হাড়ের রোগ হলে কেন পুরোপুরি সারতে চায় না। যদি এই কেন প্রশ্ন জানতে চান, ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন। আমি বলতে থাকবো পরস্পর, স্টেপ বাই স্টেপ। আপনারা ভালোভাবে এই ভিডিওটি দেখুন। তো প্রথমেই বলি যে হাড়ের রোগ কেন সারতে চায় না। যে কোনো হাড়ের রোগ শুরু হওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা বলে কিছু নেই। যেমন আমরা জানতাম কি বয়স্ক লোকেদের ক্ষেত্রে হাড়ের রোগটা বেশি হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে কম বয়সী ক্ষেত্রেও হাড়ের রোগ শুরু হয়ে যায়। যেমন হচ্ছে নাম্বার 1 একটা রোগ খুব অল্প বয়সের মধ্যে শুরু হতে পারে, যেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস। 26-27 বছর বয়স বাচ্চাদের মধ্যেও এই রোগটা শুরু হয়ে যায়। তাহলে বুঝুন, এটা বয়সজনিত। এর এক্স্যাক্ট এটিওলজি এখনো পর্যন্ত জানা যায়নি। হাড়ের রোগ কেন হয় এর প্রকৃত কারণ যেহেতু এখনো জানা যায়নি, সেই জন্য এই রোগটাও পুরোপুরিভাবে নির্মূল করাও সম্ভব নয়। তাহলে আপনারা কি জানলেন যে রোগটা এক্স্যাক্ট কোনো এটিওলজি নেই বা প্রকৃত কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাহলে সে রোগটা পুরোপুরিভাবে নির্মূল করাও সম্ভব নয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। যেমন ধরুন, এর প্রকৃত কারণ বলতে কি, ধরেন আপনার ঘাড়ে সার্ভাইকাল হচ্ছে স্পন্ডিলাইসিস হয়েছে। সেক্ষেত্রে ডাক্তারের কাছে গেলেন, ব্লাড রিপোর্ট করতে দিল, এক্স-রে রিপোর্ট করতে দিল। তাহলে সেখানে ব্লাড রিপোর্ট আপনারা পেলেন, ব্লাড রিপোর্টে সবকিছু রেশিও ঠিক আছে, এক্স-রে রিপোর্টেও মোটামুটি ঠিকই আছে, কিন্তু তার সত্ত্বেও আপনাদের ঘাড়ের ব্যথাটা যাচ্ছে না। তখন ডাক্তারবাবু এমআরআই করতে দিল। তাহলে কি কতগুলো জিনিস করতে দিল, এমআরআই করতে দিল একটা পেশেন্টকে, তারপর আপনাদের ব্লাড রেড রেশিও ব্লাড রিপোর্ট করতে দিল, যেমন ব্লাডে ইউরিক অ্যাসিড, তারপর আরো আনুষঙ্গিক যা যা রয়েছে সেগুলো ডাক্তারবাবুরা করতে দিল। তার সত্ত্বেও এবার নর্মাল এক্স-রেও করতে দিল, তার মধ্যেও রোগটার সমস্যা খুঁজে পাওয়া গেল না। তাহলে কি হলো, এই রোগটার এক্স্যাক্ট এটিওলজি জানবার জন্যে আমরা অনেকগুলো প্রচেষ্টা করলাম। সেই প্রচেষ্টার মধ্যে আমরা কি জানতে পারলাম, যে আমরা এক্স্যাক্ট এটিওলজি মেন কতগুলো কারণ এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। যেমন মেন কতগুলো কারণকে আমরা ধরে নিলাম। ধরেন কারোর ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ব্লাডে ইউরিক অ্যাসিড চেক করলে যদি ইউরিক অ্যাসিড হাই হয়, তার জন্যেও হাড়ের যন্ত্রণা বা গাঁটের যন্ত্রণা বেড়ে যেতে পারে। যেমন এই জায়গায় ইউরিক অ্যাসিড বেশি হলে এই সমস্ত জায়গায়, এই বিক্টোর এই জয়েন্টগুলো যন্ত্রণা হতে পারে। তাহলে ধরেন ইউরিক অ্যাসিড তার লেভেল ঠিক আছে, কিন্তু এখানে যন্ত্রণা হচ্ছে, তাহলে কারণটা কি? তাহলে এখানে সেই কারণ, এর এক্স্যাক্ট এটিওলজি খুঁজে পাওয়ার জন্য অনেক কারণ আমরা এক্স-রে করতে হয়, এমআরআই করতে হয়, সিটি স্ক্যান করতে বলে, ক্ষেত্র বিশেষে ডাক্তারবাবুরা অনেক কিছু করতে বলে। তাহলে যদি আমরা এর এক্স্যাক্ট কোনো কারণ পেতাম, তাহলে একটাই, হয়তো আমরা এক্স-রে করতে বলতাম। কিন্তু একটা ফ্র্যাকচারের ক্ষেত্রে, ধরেন একটা হাড় ভেঙে গেছে, সেখানে কি ট্রমাটিক দুর্ঘটনার কারণে একটা হাড় ভেঙে গেছে, জাস্ট একটা এক্স-রে করলে হাড়টা ভেঙে গেছে সেটা বোঝা যায়। তাহলে তার প্রকৃত কারণ যখন আমরা খুঁজে পাই, তখন হাড়টা জুড়ে যাওয়ার পর আবার সে আগের মতন স্বাভাবিক হয়ে যায়। কিন্তু একটা ভাঙা হাড় জুড়ে গেল, একটা এক্স-রে রিপোর্ট করে জানা গেল অপারেশন বা আপনার নর্মাল প্লাস্টারের দ্বারা হাড়টা জোড়ার পরে একটু ফিজিও ম্যানেজমেন্ট এক্সারসাইজ করার পরে আপনি আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারলেন, কিন্তু আপনার ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, কোমরের যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে আপনার মানে মেডিসিনও খাচ্ছেন, ফিজিওথেরাপিও করছেন, সমস্যা মিটছে না, নিজের সতর্কতাও মানছেন, কিন্তু সমস্যা মিটছে না। তাহলে আপনার ওই হচ্ছে, দেখো কে এসছে, তাহলে যার এক্স্যাক্ট এটিওলজি খুঁজে পাওয়া যায় না, তাহলে সেই রোগটাও সারানো যায় না। যেমন
তাহলে ট্রিটমেন্টগুলো কিসের জন্য ডাক্তারবাবুরা কিভাবে করে? এর আনুষঙ্গিক কারণ বা আদার কজেস প্রচুর রয়েছে। যেমন একটা ঘাড়ের যন্ত্রণার জন্য ডিস্কের গ্যাপ মার্জিন কমে যেতে পারে, ইউরিক অ্যাসিড হাই হয়ে যাওয়ার কারণে হতে পারে, বা আপনার কোনো কারণে আঘাতের কারণে হতে পারে, বা মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাক ক্রিয়ার ফলেও হতে পারে, পিউরিন ডিপোজিশনের জন্য হতে পারে, এছাড়াও ইনফ্লামেশনের কারণে হতে পারে, বা এই রকম ভাবে প্রচুর কারণ বলে শেষ করা যাবে না। যে কারণগুলো হচ্ছে এর সঙ্গে ইনভলভমেন্ট হতে পারে, এর জন্যে ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাড়ের গাঁটের যন্ত্রণা, বিভিন্ন রকম যন্ত্রণা অ্যারাইজ হতে পারে। কিন্তু এর প্রকৃত কারণ বা এক্সাক্ট এটিওলজি ঠিক কি কারণে এটা হচ্ছে, এটা বলা যখন সম্ভব হয় না, সেক্ষেত্রে রোগটাও নির্মূল করা সম্ভব হয় না। তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই খুঁজে পেলেন। যে রোগের এক্সাক্ট এটিওলজি জানা সম্ভব নয়, সে রোগটা প্রকৃতভাবে নির্মূল করা সম্ভব নয়। হ্যাঁ, আপনার কোমরের যন্ত্রণা হয়েছে, ঘাড়ের যন্ত্রণা হয়েছে, পিঠের মানে যে কোনো স্পাইনের যন্ত্রণা হয়েছে, হাঁটুর যন্ত্রণা হয়েছে, রিস্টের যন্ত্রণা হয়েছে, সাময়িক আপনার পুরোপুরি কিওর হয়ে গেল, কিন্তু এটা মৃত্যুর আগের দিন কখনো না কখনো রিটার্ন হতে পারে। হয়তো আপনার ঘাড়ের যন্ত্রণা হয়েছে, কিন্তু আপনার কোমরের যন্ত্রণা কখনো ফিরে আসতে পারে, বা হাঁটুর যন্ত্রণা হয়েছে, এই ডান হাঁটুতে হয়েছে, বাঁ হাঁটুতে কখনো ফিরে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আপনার প্রকৃত কারণ জানা যায়নি যেহেতু, তাহলে সেটাকে পুরোপুরি রিকভারি করাও সম্ভব হয়নি। তাই সাময়িক সমস্যাগুলো মিটে গিয়েছে। তাই ডাক্তারবাবুরা সবসময় এক্সারসাইজ করবার জন্য বলে থাকে। যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, হাড়জনিত যে সমস্যা, যদি আপনারা নিয়মিত এক্সারসাইজগুলো করতে পারেন, তাহলে কি হবে, স্পাইনে বা হাঁটু যে জায়গায় যে জয়েন্টগুলো রয়েছে, সেই জয়েন্টের আশপাশের যে মাসালগুলো রয়েছে, সেই মাসালগুলো যদি সক্রিয় থাকে, বা সেখানে যে নার্ভগুলো ইনভলভমেন্ট রয়েছে, সেই নার্ভগুলোকে যদি সক্রিয় রাখা যায়, তাহলে আপনাদের ব্যথা যন্ত্রণা থেকে অনেকটা রেহাই পাবেন। তাহলে কি হবে, এর জন্য এই সক্রিয় রাখার জন্য কি করতে হবে, আপনাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আর ক্ষেত্র বিশেষে কিছু কিছু রোগের ক্ষেত্রে সেটা আপনার ডাক্তারবাবু মেডিসিনও খেতে হবে। তাহলে আপনারা বুঝলেন যে হাড়ের রোগ যদি একবার শুরু হয় কিছু কিছু ক্ষেত্রে কেন সেটাকে পুরোপুরি নির্মূল করা যায় না। তাহলে বুঝলেন, একটা ভাঙা হাড় জোড়া লেগে ঠিক হয়ে গেল, একটা এক্সরের মাধ্যমে দেখে সেখানে নর্মাল প্লাস্টার কিংবা অপারেশন করে আপনার হাড় ঠিক হয়ে গেল। কিন্তু ঘাড়ের যন্ত্রণা যেখানে কোনো আঘাত লাগেনি, বা এরকম কোনো পাস্ট হিস্ট্রি নেই যে আঘাত লাগা, চোট লাগা, কিন্তু সেই যন্ত্রণা আপনাদেরকে যেতে যাচ্ছেন, মানে সারানো যাচ্ছে না, সেটা আপনারা বারবার রেকার করছে। তাহলে বুঝলেন, সেই হাড়ের রোগটার প্রকৃত কারণ জানা যায়নি, কিন্তু আনুষঙ্গিক বা আদার কজ অনেক ছিল, যেগুলোর ভিত্তিতে ডাক্তারবাবু অনেকগুলো ব্লাড চেক করতে দিতে পারেন, বা এমআরআই করতে বলতে পারেন, বা সিটি স্ক্যান করতে বলতে পারেন, বা আপনার অনেক ক্ষেত্রে ফিজিও ম্যানেজমেন্টও করতে বলতে পারেন। সবগুলো প্রচেষ্টা করে দেখেন যে যদি এই রোগটাকে মানে সাময়িক সমস্যা থেকে রেহাই দেওয়া যায়, কিন্তু সেটাকে আপনাদের সতর্কতার জন্য ডাক্তারবাবু করে থাকেন, যাতে যন্ত্রণা থেকে একটা পেশেন্ট রেহাই পান। অনেকে ভাবেন যে এত কিছু করছে কেন, এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কি, যে যদি অনেকে বলে থাকেন যে আমি এই হাড়ের রোগের জন্য এসেছেন, সেই রোগটা যদি প্রকৃত মানে নির্মূল করার না থাকে, সেটা কিন্তু পুরোপুরি নির্মূল করা যাবে না, সেটা সাময়িক তাকে সারিয়ে তোলা যাবে, বা সেটাকে আপনার সতর্কতা মেনে চললে আপনি অনেক ভালো থাকবেন। কিন্তু চিরাচরিতভাবে নির্মূল করে দেওয়ার মধ্যেও নিশ্চয়তা আপনাকে কেউ দেবে না। যদি কেউ দিয়ে থাকেন তাহলে হয়তো আমার জানা নেই। প্রকৃত কারণ যে রোগের জানা যায় না, সে রোগটা এখনো পর্যন্ত নির্মূল করাও সম্ভব নয়। যদি এই রকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যেভাবে আমার পাশে আছেন
থাকবেন, প্রচুরভাবে শেয়ার করবেন, যাতে এই কথাটা আমার এই চ্যানেলটা আরও অনেক মানুষের কাছে বিস্তার লাভ করে। তার জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। ততক্ষণ আপনারা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।